সবাইকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এই তো এখানে আমার গোপোষণাকে সকালে আমি ফলমূল দিয়ে পুজোটা দিয়েছিলাম। এখন আর কি সুজি লুচি একটু খিচুড়ি দিয়ে দেওয়া হবে, আমার ভাগ্নি দেবে। সকালেরটা আমি দিয়েছি, কিন্তু এখন আমি যে কোনো সমস্যার কারণে আমি দেব না, এই জন্য আমার ভাগ্নি আসছে, ভাগ্নি দেবে পুজোটা। আজকে তো খুব খালি লাগতেছে, মুনিয়া নেই বাসায়। মুনিয়া থাকলে হয়তো মুনিও আমাদের সাথে সব কাজ মিলেমিশে করতো। জয় বাবা ভোলানাথ। বাইরে এত রোদ উঠেছে আজকে। সকালে যে অবস্থা হয়েছিল, কুয়াশায় ভরে গেছিল, অন্ধকার, সুজনদের বাড়িটাও দেখা যায় না আজকে কুয়াশায়। মনে হলো যে পৌষ মাস, মাঘ মাস, এত কুয়াশা ছিল। কিন্তু এরপরে একটু বেলা হইতেছে, আর দেখো কিরকম রৌদ্রের তাপমাত্রা। তো বন্ধুরা, ওই পাশে আমার ভাগ্নি পুজো দেবে, আমি এই পাশে আমাদের জন্য আর কি সবার জন্য একটু পায়েস করব, খেজুর গুড় দিয়ে করব, তারপর কয়েকটা লুচি করব, একটু খিচুড়ি করব রান্না। তো সাথেই থাকো, ভিডিওটা দেখতে থাকো। দুধটা বলক এসে গেছে, অনেকক্ষণ জাল হয়েছে, এই তো এই যে বলক আসছে, দেখো। চালটা দিয়ে দেই, এই তো লাল চাল। এগুলোকে কি বলে, আউশ ধান, আমন ধান, এটা মানে কোন ধান সেটা আমি জানি না, বাড়ি থেকে দিয়েছিল আমাকে, এই প্রথম আর কি আমি দিতেছি, কারণ এর আগে খাওয়া হয় নাই। অল্প চাল দিয়েছিল, ওখান থেকে এইটুকু নিয়েছি, পায়েস করব। এই চালের পায়েস কিন্তু খুবই টেস্টি, খুবই খেতে খুব সুস্বাদু হয়। ভাবলাম যে আজকে এটা দিয়ে করব। আকাশের অনেক পছন্দ। এখানে 6 লিটার দুধ নিয়েছি। দুই ভাগ্নি পূজা করতেছে, কারণ আমার বোনের মেয়ে আছে, তারপর আমার বোনের ভাগ্নি আছে, ওরা দুজন মিলে পুজোটা করবে। কারণ ওদের তোমাদের সামনে ক্যামেরা আনি নাই, কারণ ওরা লজ্জা পায়, এই জন্য ক্যামেরার সামনে আসে না। কিন্তু তুল যদি হতো তাহলে ঠিকই ক্যামেরার সামনে আসতো। এটা হলো বড় মেয়ে, ও লজ্জায় কোনোদিনও ক্যামেরার সামনে, এবং স্কুলেও দেখা যায় মুনিয়া নাচ করতো, গান করতো, যতটুকু আর কি যাই পারে সবগুলোই করতো, কিন্তু আমাদের সুদীপরা কিন্তু কোনোদিনও মঞ্চে উঠে দেখে নাই, এত লজ্জা হয়। কিন্তু আমাদের তো এই যে তুলতুল মানে শ্রেয়ামণি, এর আগের ভিডিওতে দেখেছ, ও কিন্তু মুনিয়ার মতো যে কোনো জিনিস করতে ওর উৎসাহিত আছে এবং খুবই ভালো। তো সাথেই থাকো, পাঁচটা এদিকে হতে থাক, আমি একটু ওদের পুজো করবে ওখান থেকে দেখে আসি, প্রণাম করে আসি। তো বন্ধুরা, লুচির ডো মাখা শেষ, দুই ভাগ্নি মেখে দিল আমাকে। আমার একটু ভালোই হলো, অনেক সাহায্য হলো, কারণ এগুলো মাখতে অনেক টাইম লাগে। ওরা মেখে দিয়েছে, একটু কালার লুচি করব। আমি তো কালার লুচিটাই বেশি করি, বেশি ভালো লাগে আমার, আমার খুবই ভালো লাগে, এই জন্য 3টা কালার করলাম। আজকে অরেঞ্জ কালারটাও দিতে চেয়েছিলাম, কিন্তু সময় একটু কম, এই 3টা কালারই করব। এখন লুচিটা বেলবো, সহজভাবে করি, একটু অন্যভাবে করলে ঝামেলাও হবে, এতে এভাবে করি তাড়াতাড়ি হবে, এইভাবে করলে। এই তো, এই তো মিলিয়ে নিলাম। বাবা একটু ছোট হয়ে গেল, আর একটু বড় করব।
একটা পিরিজে একটু তেল নিতে হবে। বেলনাটাও ভালো না, মুনিয়ার বাবাকে বলি এনে দেওয়ার জন্য, আনে না। খুব কিপটা মানুষ, সব কিছু দেখা যায় আমার করা লাগে, সব কিছু আমার এই সংসারে যার যাওয়ার যা আমার। মহিলাদের কাজে তোমরা বলবে যে তুমি তো করবা, কিন্তু আমি করি, কিন্তু টাকা তো আমার কাছে দিতে হবে না, টাকা দেয় না। এই তো এই যে আমার একটা হয়ে গেল বেলা, এখন এইটা বেলবো। সুন্দর হয়েছে না ঋতিকা? তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, ঋতিকা লুচি আমাকে ভেজে দিতেছে। এই তো ঋতিকা, দেখি ঋতিকা, আমার বোনের ভাগ্নি ঋতিকা লুচি ভাজতেছে। লুচিগুলো প্রথমটা আর কি ফুলে উঠছে, দুইটা দিয়েছে একসাথে, দুইটা লুচি ফুলেছে, ময়নটা অনেক সুন্দর হয়েছে। লোহার কড়াইতে দিয়েছি। এই তো লুচি নামিয়ে নিতেছে, খুব সুন্দর হয়েছে। কি করতেছ? কি দিয়ে খাওয়া হচ্ছে আজকে? নিরামিষ, দোল পূর্ণিমা। দেশি লাউ দিয়ে রান্না করেছি, মাছ ডাল ছিটিয়ে, বেগুন ভাজি, তারপর পরে আর কি হবে লুচি, পায়েস, খিচুড়ি। এই তো আমার ভাগ্নি লুচি বেলতেছে, এক ভাগ্নি লুচি ভাজতেছে আর এক ভাগ্নি লুচি বেলতেছে। খুব সুন্দর বেলতে পারে, খুব সুন্দর হয়ে। তো বন্ধুরা, রান্না বাড়া শেষ। এই তো পায়েস, এই তো পায়েস। পায়েসটা সবসময় আমি একটু পাতলা পছন্দ করি, এই পাতলা করে রান্না করেছি। অনেকে আর একটু ঘনও করে, আমিও একবার করি, কিন্তু আমি পাতলাটাই বেশি পছন্দ করি, এজন্য পাতলা করে রান্না করেছি। পাতলাটা কিন্তু খেতে স্বাদ বেশি ঘনটার চেয়ে। এই তো পায়েস, এই তো লুচি, খিচুড়ি, মুগ ডাল দিয়ে, পোলাও চাল দিয়ে, একেবারে পাতলাও না এবারে ঝরঝরাও না, মিডিয়াম করে রান্না করেছি। এখন বোনের বাটার জন্য বেড়ে নেব। মুনিয়ার বাবাও খেয়ে চলে গেছে, এসে তারপর খাবে। আকাশ আবার খেয়ে নিয়েছে খিচুড়ি, আগে খিচুড়িটাই বেড়ে নেই। এই তো খিচুড়ি, অনেক গ্রান বের হয়েছে, ঘি দিয়েছি অনেকটুকু। খিচুড়ি বেড়ে নিয়েছি, এখন পায়েসটা করব। পায়েসটা বেড়ে নেই। বাম হাতে লুচির বলটা নিয়ে নিয়েছি। আজকে দোল উৎসব, মুনিয়া বাসায় নেই, এই জন্য ভালো লাগতেছে না বেশি। সবাই আছি, মুনিয়া নেই।
কারণ পড়াশোনা করতে গেলে দেখা যায় দূরে থাকতেই হবে, কিছুই করার নেই সবার ক্ষেত্রেই। এই তো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি সব রেডি করে নিয়েছি। লুচিটা দেব পলিথিনি ব্যাগের মধ্যে, কারণ এইভাবে দিলে আর কি চাপে লুচিগুলো ফুলকো থাকবে না, আবার ভেঙেও যাবে। এতগুলোকে আমি পারবো খেতে? এতগুলো অর্ধেক আর কি পারবো, খেতে পারবো অর্ধেক। এই পাশে রেখে নেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সব সময় তোমরা পাশে থাকবে, ভিডিওটি দেখবে। আর কি বলবো, কিছু বলার নেই, অনেকবার বলেছি, দয়া করে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।